মক্কায় যখন রওনা হয়ে গেল, সবাই যেন বাবা ঘুরে আসলো। আমার নবীকে এতিম বলে কেউ কোলে নিল না, আমার নবীকে এতিম বলে কেউ লালন পালন করলো না। নবীর আব্বা না এই বলে আমার নবীজিকে কেউ আদর করলো না। এই বলে তাইফবাসীরা সবাই যেন মক্কা থেকে ফিরে আসলো। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরে গেল। আব্দুল মুত্তালিবকে যাওয়ার পরে বলে, আব্দুল মুত্তালিব, আপনার পোতা মুহাম্মদ নাকি জগতের মধ্যে এসেছে, কেউ তাকে লালন পালন করে দেওয়ার জন্য নিয়ে যায় না। আমি হালিমা কথা দিলাম আমি আপনার পোতাকে লালন পালন করে দিতে চাই। আব্দুল মুত্তালিব বলে, হালিমা আজকে তোমার নিজের সন্তানকে দুগ্ধ দিতে পারো না, আজকে তোমার নিজের সন্তানকে তুমি লালন পালন করতে পারো না, আজকে তোমার বাড়িতে দুই বেলা খাবার জোটে না, আজকে তোমার খেজুর গাছে খেজুর ধরে না, আজকে তোমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না। আজকে আমার পোতাকে যদি তোমার কোলে উঠে দিই, কালকে তুমি আমার পোতা মুহাম্মদকে তুমি কি খাওয়াইবা? কালকে তুমি আমার পোতা মুহাম্মদকে কেমন করে লালন পালন করবা? হালিমা বলে, আব্দুল মুত্তালিব, আমি নিজে না খাইয়া আমি মুহাম্মদের মুখে খাবার উঠায়া দিব। আমি নিজে না, আমি ক্ষুধার্ত থাকিয়া আজকে আমি মুহাম্মদের পেট পূরণ করব। আমি কথা দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোন রকমের অসুবিধা হবে না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও হালিমা, আজকে আমার আমিনার কাছে তুমি চলে যাও। আমিনা যদি তার সন্তানকে তোমার কোলে উঠায়া দেয়, আমি আব্দুল মুত্তালিব কোনো বাধা দিব না। আমিনা যদি মেনে নেয়, আমি বাধা দেব না। যাও আমিনার কাছে তুমি চলে যাও। আমার হালিমা মা আমিনার কাছে এসে যেমনই দাঁড়িয়েছে, অমনি যেন আমার নবীজি শিশুকালে মা হালিমার দিকে যেন টুকটুক করে তাকায়া আছে। আমিনা আমার নবীজিকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ আজকে এত তাইফবাসীরা তোমার কাছে আসলো, তোমার দিকে তাকাইলো, তোমার নূরানিময় চেহারা দেখলো, তবুও তুমি তাদের দিকে একবার তাকায়া দেখলা না। আজকে হালিমা যখন তোমার দিকে তাকিয়েছে, তুমি টুকটুক করে হালিমার দিকে তাকায়াছো, কারণটা বুঝলাম না। আমার নবীজি বলে, মা আজকে আমি নবী, আমার আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাকে বড় নিয়ামত করে পাঠিয়েছে। ও মা জননী, আজকে আমার উম্মতিরা আমাকে যারা ভালোবাসবে, আমি নবী তাদেরকে না ভালোবাসিয়া আমি রইতে পারবো না। ও মা, আমাকে যারা ভালোবাসবে আমি তাদেরকে জান্নাতে না নিয়া আমি জান্নাতে যাব না। মা গো, আজকে হালিমা তাইফ থেকে আমার বাড়িতে এসেছে, নিয়াত করে এসেছে, আমাকে নিবু বলে এসেছে, মোহাব্বত করে এসেছে। মা, এই জন্য হালিমা যেহেতু আমাকে মোহাব্বত করেছে, আমি নবীজি হালিমার দিকে না তাকায়া আমি থাকতে পারলাম না। মা, তাই আমি হালিমার দিকে তাকাইলাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও হালিমা, এত তাইফবাসীরা আসলো, কারো দিকে তাকাইয়া দেখলো না। আমার বেটা মুহাম্মদ যখন তোমার দিকে তাকিয়েছে, যাও আমার সন্তানকে তোমার কোলে উঠায়া দিলাম, তোমাকে দিয়ে দিলাম, তুমি লালন পালন করে দাও। হালিমা বলল, বোন, আজকে তুমি যখন আমাকে দায়িত্ব দিছো, আমি কথা দিলাম আমার জান থাকতে প্রাণ থাকতে মুহাম্মদকে কোনো প্রকার কোনো রকম কষ্ট দিব না। আমিনা বলতেছে, হালিমা আজকে তোমার মুখটা বড় শুকনা মনে হয়, তুমি কি খাওয়া দাওয়া করো নাই? হালিমা বলতেছে, বোন রে, আমার বাড়িতে এক সপ্তাহ ধরে খাবার নাই, আমার বাড়িতে খেজুর নাই, জওয়ের আটা নাই, আমার বাড়িতে ছাগল বকরি দুগ্ধ নাই, আমি 7 দিন ধরে অনাহারে। শুধু আমি নয়, আমার সঙ্গে আমার স্বামী হারিস রয়েছে, আমার স্বামীও 7 দিন ধরে অনাহারে আছে।
আমার নবীজি বলল, আমি হালিমা তুমি দাঁড়ায়া যাও। আমার মা আমিনা ঘরের মধ্যে প্রবেশ করলেন, দুইটা খেজুর নিয়ে এসে আমার হালিমা তো সাদিয়ার হাতে তুলে দিলেন। হালিমাকে বললেন, হালিমা খেজুর দুইটা তুমি খেয়ে নাও, আর একটু পানি পান করে নাও, তোমার খিদা নিবারণ হয়ে যাবে। হালিমা ওই খেজুর দুইটা না খাইয়া নিজের আঁচলের মধ্যে আপনার বাঁধতেছে। আমিনা বলে, হালিমা আমি খেজুর দুটা তোমাকে খাবার জন্য দিলাম, আজকে তুমি খেজুর দুটা আঁচলের মধ্যে বাঁধছো, কারণটা কি? হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিনা আজকে আমি শুধু অনাহারে না, আমার স্বামীও অনাহারে আছে। আমি আর আমার স্বামী হয়তো খেয়ে নিব, পানি পান করব, খিদা নিবারণ হয়ে যাবে, তবে আমিনা আমার বাড়িতে একটা আমার নিজের সন্তান আছে, যার নাম হলো জুমরা। ওই আমার নিজের সন্তান না খাইয়া এক সপ্তাহ ধরে অনাহারে আছে। ওই আমিনা আমি মা হইয়া আমি ওই সন্তানকে ছাড়িয়া কেমন করে খেজুর খাইতে পারি? মা একে বলা হয়। শুধু হালিমা নয় রে মা, শুধু হালিমা নয় রে বাবা, আজকে আমার আপনার মা নিজে না খাইয়া নিজের সন্তানকে খাইয়েছে। আজকে বাবা নিজের শখ সাধনা করিয়া আজকে সন্তানকে টাকা পয়সা দিয়ে জুতা চপ্পল আর জামা কিনে দিয়েছে। আজকে নিজের বাবা নিজের খাটনির পয়সা দিয়া বেটাকে মোটর সাইকেলের তেল কিনে দিয়েছে। বেটা ফুর্তি করেছে, বাপ কষ্ট করে কামাই করেছে, মা 10 টাকা করে লুকায়া রেখেছে, ওই টাকা দিয়ে দাওয়া কিনবে, ওষুধ কিনবে, আর কত নিয়াত করেছে। সন্তান যখন অসুবিধায় পড়েছে, ওই মা ওই সন্তানকে টাকাগুলো বাহিরে করে দিয়েছে। এই জন্য রে বাবা সন্তানের জান্নাত হইল মায়ের পায়ের তলে। ওই মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করেছে। আজকে জগতের মধ্যে তাকায়া দেখলে মনে হয় জগতের মধ্যে শয়তান অতটা আমাদের দুশ্মন নয় যতটা দুশ্মন পিতা ও মাতা। এখন জগতে ঘুরে বেড়িয়ে দেখা যায় না, সন্তানের সঙ্গে বাপের মিল নাই, মায়ের সঙ্গে বউয়ের মিল নাই। এখান থেকে দেখা যায় যে সবচাইতে বড় দুশ্মন হচ্ছে ছেলেদের মা বাবা। এটা মনে হয় না? যদি না হতো 100-র মধ্যে 95টা পরিবারে বাপের সঙ্গে মায়ের সঙ্গে ছেলের মেল নাই। তা আমরা মনে করি বাপ মা আমাদের দুশ্মন, কিন্তু যুবক বলে যায় আজকে যদি তোমার বাপ মা তোমার দুশ্মন হতো 10 মাস 10 দিন গর্ভে রাখতো না। আজকে যদি তোমার বাপ মা তোমার দুশ্মন হইতো, তুমি জ্বর হইলে, চালা হইলে, অসুখ হইলে বহরমপুর মেডিকেলে নিয়ে যাইতো না, তোমার জন্য পরিশ্রম করে সারা দিন রোদ্রের তাপে জমিতে কাজ করতো না, আজকে খালি পায়ে রোদ্রের তাপে রোডের মধ্যে হাঁটতো না। আজকে যদি তোমার দুশ্মন হতো জমি জায়গার ভাগ তোমাকে দিত না, সমস্ত জমি জায়গা বিক্রয় করে নিজে আত্মসাৎ করতো। যুবকরে আজকে তোমাকে ভালোবাসে বলে, আজকে তোমাকে মহব্বত করে বলে, আজকে তুমি এই জায়গায় আছো, তোমার বিয়ে দিয়েছে, শাদী দিয়েছে, তোমাকে জায়গা দিয়েছে, জমি দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে। অতএব তোমার বাপ মা দুশ্মন নয়, তোমার বাপ মা তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার বাবা মা ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবে না, কেননা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যারা পিতা ও মাতাকে কষ্ট দিল, 1000 বার যদি হজ করে, 1000 বার যদি মসজিদে যায়, 1000 বার যদি দান খয়রাত করে, তার কোনো ইবাদত কাজে লাগবে না। পিতা মাতা যদি খুশি না থাকে, তার নসিবে জান্নাত জুড়বে না। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যাই গো, আর মায়ের দোয়া পাওয়া
জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে জোরে বলেন সুবহানাল্লাহ দেখো দুঃখে দুঃখী নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে আর জীবন দিলে শোধ হবে না আর জীবন দিলে শোধ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আর মায়ের দোয়া পাওয়া যাই গো জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মাকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হয়নি কিয়ামত পর্যন্ত সুখী হতে পারবে না এই জন্য আমি একটা পরামর্শ দিয়ে যাই রে বাবা জীবনে বেঁচে থাকা পর্যন্ত মা বাবাকে কষ্ট দিও না কারণ মা বাবা তোমার প্রতি যদি অন্যায় করে কারণ মা বাবা যে অন্যায় করে না সেটা নয় এখন বর্তমানে চারটা ছেলের মধ্যে যে ছেলেটা ধনী হবে তার ছেলে মেয়েকে নিয়ে মা বাবা ব্যস্ত হয়ে যায় কিন্তু তার মধ্যে যদি একটা গরিব ছেলে থাকে তার ছেলে মেয়েকে ডাক দিয়ে একটা চকলেটও খাওয়ায় না এখন বাপ মা এইরকম হয়ে গেছে একটা বেটাকে 10 বিঘা দিয়েছে আর একটা বেটাকে 15 বিঘা দিয়েছে অর্থাৎ এক বেটার হক মেরে দিয়েছে বেরাদার ওই বাপ মাকে কিয়ামতের দিন জাহান্নামী হতে হবে আল্লাহকে জবাব দিতে হবে কিন্তু জগতের সন্তান বাপ মার বিচার করতে পারবে না বাপ মায়ের বিচার আল্লাহ করবে কোন সন্তান করতে পারবে না আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমিনা আমার বাড়িতে আমার একটা সন্তান আছে যার নাম হলো জুমরা অনাহারে আছে রে আমি তাকে না খাওয়াইয়া আমি কেমন করে খাইতে পারি আমিনা বলল হালিমা তবে 2টা খেজুরে তো হবে না আবার ঘরের মধ্যে গেলে আবার খেজুর বার করে নিয়ে আসে আমার হালিমার হাতে উঠে দিলে ও হালিমা আর চিন্তা করিও না তোমার খাবারের যদি অভাব হয় তোমার টাকার যদি অভাব হয় তুমি একবার বলে দিবে আমি পাঠিয়ে দিব কিন্তু আমার সন্তান মুহাম্মাদের যেন কোনো কষ্ট না হয় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওই আমিনা বোন তুমি চিন্তা করিও না আমি কথা দিলাম আমি নবীকে কোনো দিনের তরে কষ্ট দিব না হালিমা সাদিয়া আমার নবীজিকে লইয়া যেন আপনার বাইরের দিকে চলে আসলেন আসার পরে দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হেলান দিয়ে যেন আপনার বসে আছে হালিমা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে ওই আব্দুল মুত্তালিব আমিনা আমার কোলে মুহাম্মদকে উঠা দিয়েছে আমি নিয়ে যাই তাইফে লালন পালন করার জন্য তবে আপনার কি কোনো আপত্তি আছে আব্দুল মুত্তালিব বললেন আমার কোনো আপত্তি না কিন্তু আমার মুহাম্মদের বাপ নাই আমার মুহাম্মদ বড় ইতিম অতএব আমার সন্তান আমার পোতা যেন কোনো কষ্ট না পায় হালিমা বললে ঠিক আছে কষ্ট পাবে না হালিমা
উটের পৃষ্ঠে চেপে গেলেন, যাওয়ার পরে উটের লাগামখানা ধরে যখন টান দিলেন, উট যেন আগায় না। হারিস বলে, উট কেন যায় না, উট কেন যায় না? আল্লাহ তাবারক তাআলা উটের জবানটা খুলে দিলেন। উট বলে, হারিস রে, আমার লাগামখানা ধরে অতক্ষণ ধরে টান দিও না, যতক্ষণ পর্যন্ত আমাদের দোনো জাহানের বাদশা আকা মওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আগে যতক্ষণ না দেবে আমি উট এক পাও আগামো না। আমার নবীজিকে যখন আগে দিয়ে দেওয়া হলো, উট এত জোরে চলতে আরম্ভ করলো, উট যেন আর দাঁড়ায় না। উট এক সপ্তাহ ধরে অনাহারে আছে। তাইফবাসীদের কাছে পৌঁছে গেল। তাইফবাসীরা বলে, হালিমা, তোমার উটকে তুমি কি খাইয়েছো? কি এমন ছোলা খাইয়েছো? কি এমন লালি খাইয়েছো? কি এমন ঘাস খাইয়েছো যে আজকে তোমার উট শক্তিশালী হয়ে গেছে? হালিমা বলতেছে, ওরে তাইফবাসীরা, আমার উটকে লালি খাওয়াই নাই, ছোলা খাওয়াই নাই, আমার উটকে ঘাস খাওয়াই না। আমার উট আজকে এত দ্রুত বেগে ছুটছে এই কারণে, কারণ আমার উটের পৃষ্ঠে যে ছেলেটি বসে আছে, এই ছেলেটি হলো সারা জাহানের বাদশা, এ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবীর প্রেমে পাগল হইয়া আজকে তার জাযবা বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে যারা পাগল হয়েছে, নবীর আশিক যারা হয়েছে, তাদের পেটে খাবার না থাকলেও তারা যুদ্ধের ময়দানে জয়লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবার নাই, অনাহারে রয়েছে, তবুও আমার আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে যেন রহমত বর্ষিত হয়েছে। যারা নবীর প্রেমিক হয় তাদের কবরে কাফন ময়লা হয় না। যারা নবীর প্রেমিক হয় তাদের দেহ কোনো পোকা মাকড় শিয়াল বাঘে খায় না। যারা নবীর প্রেমিক হয় তাদের কবর অন্ধকার হয় না। যারা নবীর প্রেমিক হয় তারা কোনোদিন জাহান্নামে যায় না। যারা নবীর প্রেমিক হয় তাদের কোনোদিন চেহারা মলিন হয় না। যারা নবীর প্রেমিক হয় তারা কোনোদিন জেনাখোর হয় না। যারা নবীর প্রেমিক হয় তারা কোনোদিন সুদখোর হয় না। যারা নবীর প্রেমিক হয় তারা কোনোদিন মিথ্যাবাদী হয় না। যারা নবীর প্রেমিক হয় তারা কোনোদিন গীবতকারী হয় না। যারা নবীর প্রেমিক হয় তারা কোনোদিন বড়দের অসম্মান করে না। যারা নবীর প্রেমিক হয় তারা ছোটদের আপনার স্নেহ না করে, মায়া মমতা না দেখায়া, ওই ছোটদের ভালোবাসা না দিয়া থাকতে পারে না। এটা হলো আমার নবীর আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে নবীর প্রেমে আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, ফুল ইব্রাহিমের পশম জ্বলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আর প্রেম করেছে মুসা নবী, তোর পাহাড়ে গিয়াছেন চলি। আর প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গিয়াছেন চলি। খোদার নূরে পাহাড় জলে মুসা নবী
জ্বলে না, প্রেম তো মরে না। আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিক যারা হবে তাদের চেহারা নুরানিময় হবে। এই জন্য নবীর প্রেমিক হইলে জাজবা তাকাত অটোমেটিক বেড়ে যায়। আমার আল্লাহ বাড়ায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে লইয়া যখন নিজের ঘরের মধ্যে, নিজের বাড়ির মধ্যে যখন প্রবেশ করবে, দেখছে যেন হালিমার যাই খেজুর গাছে খেজুর ধরতো না, ওই খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে যেন জমিনের মধ্যে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে প্রবেশ করে দেখছে যেই ছাগল বকরিগুলো দুগ্ধ দিত না, ওই ছাগল বকরিগুলো যেন দুগ্ধ দিতেছে। হালিমা সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়লেন। আলহামদুলিল্লাহ পড়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আজকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছিলাম মুহাম্মদকে নিয়ে এসে যদি আমি বাড়িতে লালন পালন করে দিতে পারি, আমার এই পৃথিবীতেও ভাগ্যের দুয়ার খুলে যাবে, পরের পৃথিবীতেও ভাগ্যের দুয়ার খুলে যাবে। আমার স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার প্রাণের স্বামী গো, আজকে এই সন্তানটিকে কোলে করিয়া একটু বাইরে থেকে ঘুরে আসে। আমি ততক্ষণাতে একটা দোলনা বানায় আনি, ততক্ষণাতে একটা ঝুল্লু বানায় আনি। হারিস আমার নবীজিকে কোলে লইয়া বাইরে গেছে। হালিমা তো সাদিয়া যেন আপনার দোলনা টাঙাতে আরম্ভ করেছে। তখনকার দোলনা ছিল রে বাবা কাপড়ের দোলনা, চাদরের দোলনা। চালের মাথায় দুই কোনা বেঁধে দিত, আর একদিকে দুই কোনা বেঁধে দিত। ওর মধ্যে বাচ্চাকে শোয়া দিয়া দোলনা দিতে থাকতো। বাচ্চারা ওই দোলনায় ঘুমায় যাইতো। মা যত কাজ থাকতো করতো, আপনার ঢিকিতে যেন আপনার ধান চাল আপনার তৈরি করতো, যাতায়াতে আটা পিসাই করতো। বাচ্চারা জ্বালা যন্ত্রণা করতো না, ওই দোলনার মধ্যে ঘুমায় থাকতো। কেননা ওই চাদরটা থাকতো মায়ের, ওই কাপড়টা থাকতো মায়ের। আর এখন বর্তমানে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকা দিয়ে আপনার দোলনা পাওয়া যায়। কিন্তু ওই দোলনায় কত মিউজিক থাকে, লাইটিং থাকে, কত কি থাকে। ওই লাইটের আওয়াজে বাচ্চাকে শোয়া দিয়া দোলনা দিলে বাচ্চার ঘুম হয় না। যেই চাদরে বাচ্চারা ঘুমাইতো, আজকে এত টাকা দিয়ে দোলনা কিনাও, এই দোলনায় বাচ্চা ঘুমায় না। কেননা বাবা এটা হলো টাকার দোলনা, আর ওটা হলো মায়ের আঁচল। যেই 7 টাকা দেওয়া দোলনাতে না, সেই 7 মায়ের আঁচলে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবা মায়েরা, আপনার বড় টেনশন হয়েছে, ব্যবসায় উন্নতি না, আপনি টাকা রোজগার করেন থাকে না। আজকে কারো কাছে যাওয়ার দরকার নাই, কোনো আপনার ওঝার কাছে যাওয়ার দরকার নাই, কোনো আপনার তাবিজাতের কাছে যাওয়ার দরকার নাই। যদি বাড়িতে আপনার মা বেঁচে থাকে, ওই মায়ের আঁচলটা হাতে লিয়া, মুখে লিয়া, ওই মায়ের আঁচলটা মাথার উপরে উঠায় লিয়া মাকে একবার শেয়ার করো, তোমার কষ্টের কথাটা বলো। মা যদি আল্লাহর দরবারে দোয়া করে দেয়, তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মায়ের আঁচলে যে স্বাদ পৃথিবীর কোন কর্নারে পাওয়া যাবে না, ওই মাকে ভোলা যাবে না। আজকে দোলনাটা আমার হালিমা যেন বানাইতেছে। ইতিমধ্যে হারিস এসে হাজির হয়েছে। হালিমা বলতেছে, স্বামী গো, দোলনা তো আমার এখনো বানানোই হয়নি, আপনি চলে আসলেন, কারণটা কি? হারিস বলতেছে, বিবি রে, আজকে এই বাচ্চা জগতের সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চা 8-10টা বাচ্চার মতো নয়। বলে কেমন করে বুঝলে? বলে এই বাচ্চাটিকে কোলে করে যখন বাইরে নিয়ে গেলাম, বাচ্চার একটা হাত ছুটে গিয়েছিল। ওই হাতটা আর সামনে থেকে পিছনে আসতেছিল। ওই হাতের সাথে সাথে লক্ষ্য করলাম খেজুর গাছগুলো যেন জ্বলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা
শুধু খেজুর গাছে নয়, আকাশের সূর্য পর্যন্ত এই মুহাম্মদের হাতের সাথে সাথে ওই সূর্য পর্যন্ত খেলা করতেছিল। মুহাম্মদের হাত যখন সম্মুখে যায়, সূর্যটা যেন সম্মুখে চলে যায়, পেছন দিকে যখন যায় সূর্যটা যেন পেছন দিকে চলে যায়। হালিমা এই বাচ্চাটির মধ্যে অলৌকিক দৃশ্য আছে। হালিমা মিচিয়ে হাসি দিয়ে বলতেছে, স্বামী গো, আজকে আপনি এতক্ষণে বাচ্চাটার অলৌকিক দৃশ্য দেখলেন, কিন্তু আমি মক্কাতেই দেখে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে হালিমা বলো বলো, তুমি মক্কায় কি দেখেছো? হালিমা বলতেছে, স্বামী গো, হালিমা, আমার শরীর জীবনে কোনোদিন সুস্থ হয় না। আমি খোদার কসম করে বলি, আমি নবীকে যখন কোলে উঠায় নিয়েছি, আমার শরীরের সমস্ত অসুস্থতা দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাই হালিমা, তোমার কোলে কে এসেছে দেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দাই হালিমা, তোমার কোলে কে এসেছে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম ডালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম ডালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর হালিমা রইলি না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা, তোমার কোলে কে এসেছে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে, মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখে দয়ার নবী, রহমতের খাজানা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা, তোমার কোলে কে এসেছে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আমার হালিমা বলতে চায়, হে নবীর উম্মত উম্মতিরা, শোনে না শোনে না, আমার নবী যেই দিন থেকে আমার বাড়িতে এসেছে, আমি মরা পর্যন্ত আমার বাড়িতে আর কোনোদিন অভাব হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আমাদের বাড়ি থেকে অভাব অনটন দূর হয় না, অ্যাক্সিডেন্ট দূর হয় না, বাড়িতে বরকত হয় না। কেমন করে হবে? বাড়িতে একটা কোরআন না, বাড়িতে কোনোদিন সূরা তেলাওয়াত হয় না, বাড়িতে কোনোদিন আল্লাহ আল্লাহ জিকির হয় না, বাড়িতে কোনোদিন একটা আলেমকে নিয়ে যাওয়া হয় না, বাড়িতে কোনোদিন মাসে 2 মাসে ফাতিহা হয় না। ওই বাড়িতে শুধু শফিকের ভিডিও, আর যেন আপনার নাটকে ভরপুর, আর যেন আপনার সিরিয়ালে ভরপুর। কেমন করে ওই বাড়িতে বরকত রইবি? এখন যদি আমার মায়েদেরকে বলা যায় সিরিয়াল দেখা বন্ধ, বলবে প্রয়োজনে তোমার ভাত যদি ছাড়তে হয় তাও ছাড়বো, কিন্তু সিরিয়াল দেখা ছাড়বো না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখন আমাদের মায়েরা লক্ষ্মী ভান্ডারের টাকা পায় তো চালাক হয়ে গেছে, কথা বুঝলেন না? কারণ টাকা যার বুদ্ধিও তার। আমার মা বোনেরা এখন রান্না করতে গেলেও মোবাইলে ফোন পেতে চেক করে যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকেছে কিনা। জি, আমার মা বোনেরা দেখছে যে টাকা ঢুকেছে কিনা, আর এইদিকে ভাত রান্না করছে, ভাত খেয়েছে পুড়িয়া। এবার স্বামী মাঠের থেকে এসে খেতে বসেছে, তো বিবিকে বলছে, হারে রহিমের মা, আজকে ভাত গিলা পুরো পুরো গন্ধ করছে কিনা। তো বিবি চালাকি করে বলছে যে, হ্যাঁ গো, তুমি কি আর শিক্ষিত হইতে পারিবা না? তুমি মূর্খ, মূর্খই থেকে গেলে। তো বলছে মূর্খ মানে? বলে জীবনে কোনোদিন তান্দুরি রুটি খেয়েছো? তো বলছে কত খাইলাম বাজারে। তো বলছে তান্দুরি রুটি খেয়েছো, কিন্তু তান্দুরি রাইস কি খেয়েছো? তো বলছে না, তা খাইনি। তো এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ে নাও।
এখন স্বামী দেখছে তাই তো বিবি কষ্ট করে বানিয়েছে তো খাইতেই হবে, এখন স্বামী আরামসে তান্দুরি ভাত খেয়ে নিল, কিন্তু আসলে বাবা ওটা তো তান্দুরি ভাত নয়, ওটা পুরা ভাত, এখন বিবিতে বানিয়ে দিয়েছে তান্দুরি ভাত। হ্যাঁ বাবাজি ভাইরা, জগতের মধ্যে এইরকম বিবি চালাক আছে গো, কিন্তু বিবিরা চালাকি করে বেশি দিন চলতে পারে না। আজকে স্বামীর সঙ্গে যারা চালাকি করে চলবে, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলাকে তারা জবাব দিতে পারবে না। হে বাবা, মায়েদের জিহাদে যাওয়া হারাম, মায়েদের যুদ্ধে যাওয়া হারাম, মহিলাদের আপনার যুদ্ধে যাওয়া হারাম, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে মায়েরা যুদ্ধের ময়দানে না গিয়েও যুদ্ধের সমতুল্য নেকি পাবে। বলে কেমন করে? কারণ হইল যারা অসুস্থ স্বামীকে আর অসুস্থ স্ত্রীকে উভয়কে যখন দেখাশোনা করবে, উভয়ের যখন খিদমত করবে, এক একটা দিন প্রত্যেকটা দিন আমার আল্লাহ তাদেরকে উহুদের যুদ্ধের সমতুল্য নেকি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে না গিয়েও যুদ্ধের সমতুল্য নেকি পাওয়া যায় একমাত্র স্বামীর সেবা করে। আজকে আমার মা বোনেরা বলবে আজকে তোমরাও সমান, তোমাদেরও সমান অধিকার, তোমাদের যতটা অধিকার আমাদেরও ততটাই অধিকার। আমি যদি তোমার 2 দিন মাথা টিপে দিয়ে আমারও একদিন টিপে দিতে হবে লেও ঢেলা, কারণ লক্ষ্মী ভান্ডার পেয়েছে। হ্যাঁ বাবা, আমি মা বোনেদের বদনাম করি না, কিন্তু বর্তমানে এমন যুগ চলে এসেছে মোবাইলে দেখে দেখে, মোবাইলে পড়ে পড়ে আইন সম্বন্ধে তারা বুঝে গিয়েছে, আইন শৃঙ্খলা সম্পর্কে তারা বুঝে গেছে, মোবাইলের আপনার শর্ট ভিডিও দেখে তারা বুঝে গেছে না না শুধু পুরুষেরই না আমাদেরও গুরুত্ব আছে। বলছে কি না, আমাদেরও গুরুত্ব আছে। মারে আজকে তুমি পৃথিবীতে দেখো তোমার গুরুত্ব আছে, কিন্তু আখিরাতে গুরুত্ব তোমার তখনই আছে যখন তুমি স্বামীর তাবেদারি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নচেৎ তোমার আখিরাতে তোমার কোনো গুরুত্ব না। অতএব মা বোনেদের আমি রিকোয়েস্ট করে বলে যাব, স্বামীকে কোনোদিন ব্যথা বেদনা দুঃখ দিবে না, আর স্বামীদের বলবো বিবিদের গোলাম মনে করিয়েন না। অনেক স্বামী আছে বলে খাওয়াচ্ছি আমি, পড়াচ্ছি আমি, কাপড় দিচ্ছি আমি, যাবতীয় সব কিছু আমি দিচ্ছি, আমি যেটা বলবো সেটাই শুনবি। বলে কি বলে না, আমি যেটা বলবো সেটা, আমি তুই আমার গোলাম, তোকে আমি নিয়ে এসেছি তোকে বাড়িতে কাজ করার জন্য, এটা বিলকুল বলা যাবে না, এটা আমার নবীজি নারাজ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ মায়েরা গোলাম নয়, মায়েরা চাকর নয়, মায়েরা দাসী নয়, মায়েরা হলো পুরুষদের অর্থাৎ স্বামীদের মহব্বতের জিনিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর তরফ থেকে একটা সবচেয়ে বড় ধরনের নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী যেই দিন থেকে আমার বাড়িতে এসেছে সেই দিন থেকে আমার বাড়িতে কোনোদিন অভাব অনটন আর হয় না। নবী আমার হালিমার বাড়িতে 5 বছর 7 মাস পর্যন্ত ছিল। ওই আমার নবীজি 5 বছর 7 মাস বয়সে আজ উমরার সঙ্গে ছাগল বকরি চড়াতে গিয়েছিল। 2 জন ফেরেশতা আসিয়া আমার নবীজিকে পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিল। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে আপনার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। উমরা মনে করলো আমার ভাই হয়তো আর বেঁচে নাই, হালিমার কাছে ছুটে গেল। মা 2 জন বান্দা আসিয়া আমার দুধ ভাই মুহাম্মদকে পাহাড়ের উপরে নিয়ে গেল, আর নিয়ে যাওয়ার পরে যেন কেটে দিল। মা গো, আমার ভাই হয়তো আর বেঁচে নাই। হালিমা যেমনই শোনা ছুটতে ছুটতে পাহাড়ের মধ্যে হাজির, যাইয়া দেখছে আমার নবীজি একটা পাথরের উপরে বসে আছে আর মুখটাকে নিচু করে আছে। হালিমা আমার নবীজিকে যাইয়া বলছে, মুহাম্মদ আমি যেটা শুনলাম সেটা কি সত্যি? আমার নবীজি বললে হ্যাঁ, কারণ আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে না। এটা শুধুমাত্র মুসলমানরাই নয়, পৃথিবীতে যত ধর্ম আছে সবাই জানে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা পর্যন্ত মিথ্যা বলে না। ওই নবীজি বললে, মা
আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল। হালিমা বলতেছে বাবা জুব্বাটা একবার খোলো দেখি। জুব্বাটা যখন খুলে দেখলো ওই জায়গাটা কাটা তো দূরের কথা, দাগ পর্যন্ত ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দাগ পর্যন্ত ছিল না। হালিমা বলল এ মুহাম্মদ চলো চলো আজকে তোমার বাপের বাড়িতে তোমাকে রেখে আসি, তোমার মায়ের কাছে তোমাকে রেখে আসি, কারণ তোমার কোনো যদি বিপদ হয়ে যায় আমি হালিমা আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না, আমি হালিমা আমি আমিনাকে জবাব দিতে পারবো না। মায়ের কাছে যাওয়ার কথা শুনলে কোন সন্তানটা খুশি হয় না, কোন সন্তানটা আপনার হাসে না। আজকে যারা বিদেশে গিয়ে কাজকর্ম করে, কেউ আরবে আছে, কেউ কুয়েতে আছে, কেউ আপনার চেন্নাই আছে, কেউ মুম্বাই আছে। আরে বাবা আজকে আপনার কুয়েত আর আরব আর আপনার চেন্নাই বোম্বাই থেকে কত কষ্ট করে কাজকর্ম করে টাকা পয়সা নিয়ে আসে। আর আজকে আমরা ওই ছেলেদের ওই যুবকদের দেখে মনে করি টাকাটা হয়তো খুব সহজেই নিয়ে এসেছে, যারা তারা ফুর্তি করছে। মনে করি কি করি না যে টাকাটা খুব সহজেই মনে নিয়ে আসছে। হ্যাঁ বাবাজি ভাইরা ওটা আমাকে বলতে হবে না, আপনারাও জানেন, কারণ আপনারাও কাজকর্ম করেছে। আমার নবীজি বলেছেন বিদেশ হলো একটা ছোটখাটো জাহান্নাম, কারণ বিদেশে পরিচিত কেউ নাই, বিদেশে কেউ কারো প্রতি দয়া মায়া করে না, বিদেশে দেখার মতো কেউ নাই। আপনার যদি জ্বর হয়ে যায় বাড়িতে থাকলে কমসে কম এক গ্লাস কেউ পানি দিবে, কিন্তু বিদেশে পানি দেওয়ার মতো কেউ নাই। বাবারে বিদেশে যারা থাকে তাদের যে কত কষ্ট, কত যন্ত্রণা, কত ব্যথা বেদনা একমাত্র যারা বিদেশ থাকে তারাই জানে, দ্বিতীয় কেউ জানে না। আজকে তারা কষ্ট করে খেয়ে না খেয়ে 5 তলা 7 তলা বিল্ডিং এর উপরে বাইরে ভাড়াতে তারা কাজকর্ম করে, তারা নিজেও জানে পড়ে গেলে আর বাঁচবো না, তবুও জানকে বাজি রেখে সন্তানের জন্য বিবির জন্য আজকে কত কষ্ট করে কাজকর্ম করছে। আজকে ওই কাজকর্ম কারণে বলা তার ওই যুবকের বিবি হয়তো গ্রামে পরকীয়াতে আপনার ব্যস্ত আছে। এই আমার মা বোনেরা তোমার স্বামী আজকে কষ্ট করে 7 তলা বিল্ডিং এর উপরে কাজ করে, ওই 7 তলা বিল্ডিং এ তার নিজের শখের জন্য কাজ করে না, তোমার শখের জন্য কাজ করে। আর আজকে তুমি পরকীয়ায় ব্যতিব্যস্ত হয়ে আছো। আরে মা জীবনে কোনোদিন জান্নাত পাইবা না তো পাইবা না, তোমাকে জাহান্নামের মধ্যে এত যন্ত্রণা দেওয়া হবে। তুমি চিন্তা করবে জগতের মধ্যে কেন পরকীয়ায় লিপ্ত হইলাম। এই আমার বাবাজি ভাইরা ওই যারা বিদেশে থাকে তাদের যে কত কষ্ট এটা তারাই একমাত্র জানে। আজকে বিদেশে থাকিয়া গ্রামে যদি মা বাবা মারা যায় তারা মা বাবাকে 2-3 মুঠো আপনার মাটিও দিতে পায় না। আজকে ওই বিদেশিদের কোনোদিন কষ্ট দিবেন না, কথাবার্তা খারাপ বলবেন না, কারণ তারা নিজের জন্য খাটে না, সন্তানদের জন্য খাটে, বিবির জন্য খাটে। অতএব বিবির কাজ কর্ম হইল ওই স্বামীকে সম্মান করা। বাবাজি ভাইরা আজকে যতই আমরা মনে করি সহজ ভাবে তারা টাকা নিয়ে আসে, অত সহজে টাকা আসে না। ওই সন্তানটা দেখবেন 1 বছর 2 বছর কাজ করে যে কষ্টটা পায়, কাজ করলে কষ্ট হয় কি হয় না? হয় না? কাজ করে যতটা কষ্ট পায় যেই দিন তার টিকিট হয়ে যাবে বাড়ি যাওয়া, ব্যাগ নিয়ে যেই দিন বের হবে তার মনে একটা শান্তি আসবে, বাড়ি যাব, বাপকে দেখতে পাবো, মাকে দেখতে পাবো, সন্তানকে দেখতে পাবো, বিবিকে দেখতে পাবো, পাড়া প্রতিবেশীকে দেখতে পাবো, বন্ধুকে দেখতে পাবো, বোনকে দেখতে পাবো, ভাগনা ভাতিজাকে দেখতে পাবো। যখন এই কথাটা তার মনে চলে আসবে ওই 2 বছরের খাটনি তার এলানি সব কিছু দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার কথা শুনলে প্রত্যেকটা সন্তানের কলিজা জুড়াইয়া যায়। আমার নবীজি বলতেছে মা গো কবে তুমি আমার মায়ের কাছে নিয়ে যাবা? বলে এখনই নিয়ে যাব। বলে চলো। আমার নবীজিকে গোসল বানায়া দিলে, সুরমা পরায়া দিলে, সুরমা পরায়া দেওয়ার পরে আপনার জামা পরিধান করায়া দিলে, দেওয়ার পরে আমার নবীজি আঙ্গুলখানা ধরিয়া মরুভূমি দিয়ে যেন হাঁটতে আরম্ভ করলেন। তখন বাবা টোটো ছিল না, আর আপনার গাড়ি ছিল না, যানবাহন ছিল না,
তখন বাবা হেঁটে ও পথ অতিক্রম করতে হতো। তখন আপনার উট ছিল, কিন্তু উট কেনার মতো সবার আপনার ক্ষমতা ছিল না। আমার নবীজিকে আঙ্গুল ধরিয়া যেন আপনার মরুভূমি দিয়ে চলতে আরম্ভ করলেন। মধ্য রাস্তা যখন চলে গেছে, বাবলা গাছের নিচে আমার হালিমা বলতেছে, বেটা মুহাম্মদ আসো আমরা এই জায়গায় একটু আরাম করে নি। আমার নবীজি বলতেছে, মা আজকে তুমি যদি এলে যাও পেরেশানি হয়, তুমি এই জায়গায় আরাম করো, কোনো অসুবিধা নাই, আমিও তোমার সঙ্গে আরাম করব। হালিমা বলতেছে ঠিক আছে। ওই বাবলা গাছের নিচে বসে গেলে, বসে যাওয়ার পরে চোখটাকে যেন বন্ধ করে নিয়েছে। আপনার চোখ যেমন বন্ধ করা, অমনি যেন একটু ঘুম চলে এসেছে। এইদিকে আমার নবীজি 5 বছর 7 মাস বয়সের নবী, তিনি চিন্তা করে আল্লাহ গো, সারা এলাকা মরুভূমি মরুভূমি, কিন্তু একটা জায়গায় একটা পাকা দিয়ে ঘর করা আছে। এত মরুভূমির মধ্যে ওই ঘরের মধ্যে কি আছে? 5 বছর 6 বছরের বাচ্চাদের দেখবেন মানসিকতাটা এইরকম থাকে যে তারা জানার চেষ্টা করে এই জিনিসটা কি, ওই জিনিসটা কি, সেই জিনিসটা কি, জানার চেষ্টা করে কি করে না করে। কিন্তু এখনকার বাচ্চারা ওই বাপ মাকে বিরক্ত করে না, 1 নম্বর বিরক্ত করে মোবাইল দেখার জন্য। বাপ মাকে জিজ্ঞাসা করে এটা কি গাছ না লকড়ি, এটা জিজ্ঞাসা করে এটা ট্রেন না বাস, কারণ বাপ মাকে আপনার বিরক্ত করে মোবাইলের জন্য। আর এই মোবাইল নেওয়ার পরে ওই বাচ্চা তো আর ধরেন ওই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখবে না। মোবাইল নেওয়ার পরে ওই বাচ্চা তো ধরেন গজাল শিখবে না। মোবাইল নেওয়ার পরে ওই বাচ্চা টেঙ্গে টেঙ্গে শিখে, বুঝলেন না?